রেড ভেলভেট কেকে আমরা প্রথমে নিব ময়দা। এখানে ময়দা রেসিপিতে আছে 100 গ্রাম। 100 গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা যখন কাজ করবেন রেসিপিটা সামনে রেখে কাজ করবেন। রেসিপিতে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে সব কিছু গুছাই নেবেন। গুছাই নেওয়ার পরে ডিমটা আগে মাপবেন, ডিম মেপে দেখবেন যে ডিম ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে একদম ফুল রেসিপি অনুযায়ী কাজ করবেন, ওই ডিমটুকু আলাদা কোথাও রেখে দেবেন, পরে ভেজে খেয়ে নেবেন, সমস্যা নেই। কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা সম্ভব হবে না, অনেক সময় লাগবে দুইটা একসাথে বিট করতে গেলে। আচ্ছা, কোকো পাউডার লাগবে 8 গ্রাম। লবণ 1 চিমটি, কফি পাউডারটা কোথায় রাখলাম? এই যে এরকম ছোট মিনি প্যাক ইউজ করলে হচ্ছে, কফি বেশি করা দেওয়া যাবে না। ভাই আমার একটু দিত ওই লবণ আর দুধের বয়ালটা। আচ্ছা, কফি পাউডার গেল। বেকিং পাউডার 1 চা চামচ, মানে 5 গ্রাম। আচ্ছা, কফি পাউডার দিয়ে আমি এটা মাইনাস করে নিলাম, 5 গ্রাম মাপতে হবে আমাকে বেকিং পাউডার। আচ্ছা, লবণ সামান্য 1 চিমটি পরিমাণ, এই যে 3 আঙুল ধরে যা উঠানো যাবে, এই যে এইটুকু। এটার কোনো মাপ নেই। 3 আঙুল দিয়ে 1 চিমটি যতটুকু হবে, কম হবে বেশি হবে, যা হবে হবে, এটার কোনো মাপ নেই, ঠিক আছে? গেল। শুকনো উপকরণের কাজ শেষ। ময়দা নিছি, কোকো পাউডার নিছি, লবণ নিছি, বেকিং পাউডার নিছি, কফি পাউডার নিছি, শেষ। এবার আসলো ডিম। এই যে আমি একটা ডিম রাখছি, এই যে ডিম। আচ্ছা, বাটার বা তেল 50 গ্রাম তেল নিয়ে আসি। আগে শুকনো উপকরণগুলো চেলে নিই। তেল নিয়ে আসি। বারান্ন গ্রাম হয়ে গেছে, ঢালতে গেলে পড়ে যাবে, এর মধ্যে থাক। তেল গেল। এবার চিনি কত? আমরা ময়দা নিচ্ছি 100 গ্রাম, চিনিও যাবে 100 গ্রাম। এটা পাউন্ড কেকের মতো, কিন্তু একটু ভিন্ন। গ্রাম। আচ্ছা, চিনি গেল। এবার লিকুইড মিল্ক। আচ্ছা, একটু দাঁড়ান, আমাদের এখানে বাটার মিল্ক তৈরি করতে হবে। বাটার মিল্কের রেসিপিটা কি আছে? পানি 80 গ্রাম। আগে বাটার মিল্কটা রেডি করতে হবে, ভুলে গেলাম। এই যে 80 গ্রাম পানি। বিশ গ্রাম গুঁড়া দুধ।
আপনারা মিক্সড করে নিয়েও দিতে পারেন অথবা কুসুম গরম পানিতেও মিক্সড করে ভিনেগার দিতে পারেন, কিন্তু আমি মনে করি এইভাবে করে নেওয়াটা ভালো, তাহলে বাটার মিল্কটা ভালো হয়। এই যে কত, 1 চামচ মানে 5 গ্রাম। এই যে আমি বলেছি 10 গ্রাম ভিনেগার দিলাম। দিয়ে এই যে এটারে আমি সাইড করে রেখে দিব। আমার কাজ হইতে হইতে সমস্যা নাই, সমস্যা নেই। এই যে নাড়া দিলাম না, ভিনেগারে এটা কেটে যাবে, সাইডে রেখে দিলাম, দেওয়া যাবে। কিন্তু পরিমাণটা কম দিতে হবে, দরকার হলে একটু পানির সাথে মিক্স করে দিতে হবে, ঠিক আছে? কিন্তু ওই হিসাব তাই, হিসাব সেম থাকবে। 80 গ্রাম পানি, 20 গ্রাম দুধ, আর হচ্ছে ভিনেগার 10 গ্রাম, এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? ভালো আছে সেটা সমস্যা না, আপনি আসলে একটু শান্তি লাগে। আমি না একা একা হুতো সে কাজ হয় না, আমার মনে হয় কাজ বাড়ে না। আচ্ছা, আমি ওইটা করলাম বাটার মিল্ক, বাটার মিল্কের সিস্টেম ওইটা। আর এটা করবো শুধু লিকুইড দুধ। লিকুইড দুধ বলছে আমার 30 গ্রাম, যার মধ্যে আমার পানি থাকবে 20 গ্রাম আর 10 গ্রাম দুধ থাকবে। আচ্ছা 10, হ্যাঁ 20 গ্রাম বেশি হয়ে গেছে। আচ্ছা আর কমানো যাচ্ছে না, থাকুক 21 গ্রাম। বাটার স্কচ কালকে বানাবো, দেবে? হ্যাঁ কালকে বানাবো, কালকে বানাবে। যদি শেষ হয়ে গেলে হয়ে যাবে, আর যদি কিছু বাকি থাকে আমি একা একা করে নিই, শুধু ডেকোরেশন তো কিনে দিয়ে মানে বেসগুলো সব আজকে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা দুধ দিব 20 গ্রাম, এই 10 গ্রাম। এই হলো 30 গ্রাম। এটাকে সুন্দর মতো গোলায় নিব। আর এর মধ্যে আমরা ফ্লেভার বা কালার দিব। এটা আর গরম পানি দরকার নাই, হ্যাঁ? কিন্তু বাটার মিল্ক যেটা করবেন এটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, অথবা মিক্সড করে নিয়ে চুলার পরে একটু দিবেন, দিয়ে তারপরে ভিনেগার দিবেন। তাহলে হবে কি বাটার মিল্কটা খুব সুন্দর 20 মিনিটের মধ্যে কেটে যাবে। আর ঠান্ডা পানির মধ্যে যদি করেন তাহলে বাটার মিল্কটা কিন্তু কাটবে না। আচ্ছা রেড ভেলভেট যদি ফ্লেভার না থাকে আমি বলেছি কালার দিয়ে দিবেন। রেড ভেলভেট ফ্লেভার, এটা কিন্তু রেড ভেলভেট ফ্লেভার, হ্যাঁ কালার না। আমি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। ফ্লেভার দিব 1/2 চা চামচ। এই ফোন আসতেছে। এই ফ্লেভারগুলো এত করা হয়, এই যে মেখে মেখে একাকার হয়ে যায়। আমার এটা মেখে মুখে গেছে। যে কালার বা আমি হচ্ছে গিয়ে চামচ বাদ দিয়ে আমি হাত দিয়ে গুলা নিলাম, আমার হাতে অনেক কিছু লেগে আছে, অনেকটা লেগে আছে এই জন্য। আর রেড ভেলভেট কিন্তু রেড ভেলভেট বলে লাল টকটকা কখনো হয় না, এটা একটু খয়েরি খয়েরি ব্রাউনি ব্রাউনি খয়েরি টাইপের হয়, মেরুন কালারের। ফোনের জ্বালায় আমি আরো অস্থির হয়ে যাচ্ছে, আমার একদম বিরক্ত লাগে। দাঁড়ান আমার অফিস থেকে ফোন আসতেছে, আমি একটু রিসিভ করে নিই। হ্যাঁ যারা লাইনে থাকেন আমি একটু রিসিভ করে নিই। ওটার মধ্যে যে হচ্ছে কি গরম ছিল তো, চকলেট মেল্ট করা ছিল, ওটা দিয়ে দিছি। ওই ড্রিম কেকে এখন দেখাতে হবে, ড্রিম কেকটা একটু ঠান্ডা হয়ে নিক। হাত ধরে লাল হয়ে গেছে। হ্যাঁ আমরা রেড ভেলভেট বেস তৈরি করতেছি। রেড ভেলভেট বেস তৈরি করার জন্য ময়দা নিছি 100 গ্রাম, কোকো পাউডার 8 গ্রাম, লবণ নিছি 1 চিমটি, বেকিং পাউডার নিছি 1 চা চামচ মানে 5 গ্রাম, কফি পাউডার মিনি প্যাক যেটা একটা নিছি, হ্যাঁ ডিম নিছি একটা, বাটার বা তেল 50 গ্রাম তেল নিয়েছি, আর চিনি নিছি 100 গ্রাম, লিকুইড মিল্ক যেটা লিকুইড মিল্ক হচ্ছে 30 গ্রাম, যার মধ্যে 20 গ্রাম পানি হবে আর 10 গ্রাম গুঁড়া দুধ হবে। এই যে তার মধ্যে রেড কালার বা যদি রেড কালার থাকে বাটার কি জন্য বলে রেড ভেলভেট ফ্লেভার থাকে তাহলে ফ্লেভার দিবেন, আমি এখানে ফ্লেভার দিছি। ফ্লেভার না থাকলে রেড কালার দিয়ে দিবেন, ঠিক আছে? গেল
আচ্ছা, ভ্যানিলা এসেন্স লাগবে, সেটা হচ্ছে আমরা কাজ করার সময় দিব। আর লাস্টে লাগবে সোডা আর ভিনেগার, এটা আমরা একদম লাস্টে শেষ পর্যায়ে করব। আচ্ছা গেল। বাটার মিল্ক তৈরি করছি আমরা কীভাবে? 80 গ্রাম পানির মধ্যে 20 গ্রাম গুঁড়া দুধ, সব মিলে হলে আমার 100 গ্রাম হবে। হ্যাঁ, লিকুইড ঠান্ডা দুধে মানে নর্মাল করে 1 টেবিল চামচ, 10 গ্রাম 2 চা চামচ বা 10 গ্রাম ভিনেগার দিয়ে 20 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে বাটার কেটে যাবে। ওটা 20 মিনিট আমরা কাজ করতে করতে হইতে থাকুক, সমস্যা নেই। আগে আমরা কাজ শুরু করে দিই। জি, এটা হচ্ছে ওদের রেসিপি, এখানে ডিম কোনো ভ্যালু না, ডিমের কোনো ভ্যালু নাই। এটা স্পঞ্জ কেক না, এটা ময়েস্ট কেক। হ্যাঁ, এটা ময়েস্ট কেক, স্পঞ্জ কেক না, ময়েস্ট কেক। হ্যাঁ, এই জন্য আমরা ময়দা বেশি দিচ্ছি। এটা ডিম কিছুই না, ডিম জাস্ট কেকের মধ্যে দিতে হয় তাই আমরা দিচ্ছি। এখানে কিন্তু ডিম কত গ্রাম তা উল্লেখ করে নাই, জাস্ট আমাদের বলছে একটা হচ্ছে 100 গ্রাম হতে পারে, 50 গ্রাম হতে পারে, 70 গ্রাম হতে পারে, যা আছে তাই দিতে হবে। না, 2 পাউন্ড এটা 1 পাউন্ডের বেস, 2 পাউন্ড যদি বানাতে হয় তাহলে ডাবল করে দিবেন। আপনার রেসিপি কিন্তু সব কিন্তু 1 পাউন্ড বেস যায়। হ্যাঁ, এখানে যা রেসিপি আছে সব 1 পাউন্ডের। যদি হাফ পাউন্ড করতে চান তাহলে অর্ধেক করে দিবেন, যদি 1 পাউন্ড করতে চান 2 পাউন্ড করতে চান তাহলে ডাবল করে দিবেন। হিসাব করে কাজ করতে হবে, সবগুলো রেসিপি 1 পাউন্ডের। জি, এটা রেড ভেলভেট কেক, বাজারে সব থেকে দামি কেক। আচ্ছা, এই যে ডিম আমি জাস্ট একটু ফেটাই নিলাম, এটা ডিম যদি ফোম করতে যায় তাহলে চিনি করবে না। কেমনটা লাগে? কোম্পানি করে এখন ভালো লাগে না একেবারে। নেট চালাচ্ছি সিম দিয়ে, যার জন্য আমার মনে করেন যে সিমটা ওপেন করে রাখা। আমি ওয়াইফাই দিয়ে চালাতে পারলে আমার আর কোনো জ্বালা। আমরা কিন্তু ডিমের ফোম করবো না, আমরা ডিমটা দিচ্ছি শুধুমাত্র চিনিটা মেল্ট হওয়ার জন্য। ডিম জাস্ট একটু ফেটাই নিয়েছি, ফেটাই নিয়ে চিনি দিয়ে কাজ করতেছি। এখানে ডিমের ফোম কোনো কিছু না, এটা একটা ময়েস্ট কেক, এটা কোনো প্রবলেম না। এটা যেহেতু ডিম কম, চিনি গলতে সময় লাগবে, যার জন্য আমরা সামান্য একটু ডিমটা ফেটাই নিয়ে চিনি দিয়ে বিট করতেছি। চিনি যখন গলে যাবে পরে আবার চিনি দিতে হবে, এরকমভাবে কাজ করতে হবে। এটা আমাদের ফোম করার উদ্দেশ্য না। কি বলছি বুঝতে পারছেন তো? আমি বলছি যে ডিমটা জাস্ট আমরা ফাটাই নিছি, বিট করবো চিনি, এই জন্য জাস্ট ফাটাই নিছি। কারণ কি, যদি ডিমের ফোম করি তাহলে চিনি গলবে না। আর এটা ডিমের ফোম বিষয় না, এটা একটা ময়েস্ট কেক। হ্যাঁ, ফলমের যে দেখুন এটা আমি অর্ধেক করে দিচ্ছি। আচ্ছা, এবার দিব ভ্যানিলা এসেন্স। আমাদের ওখানে কিন্তু ভ্যানিলা এসেন্স দেওয়া ছিল 1 চা চামচ, মানে 5 গ্রাম। ভ্যানিলা এসেন্সটা কেন দিচ্ছি জানেন? কারণ বাটার মিল্কে হচ্ছে আমরা যখন ভিনেগার দিছি আবার পরে ভিনেগার দিব, ঠিক আছে? রেড ভেলভেট ফ্লেভারের তো একটা ফ্লেভার আছে, তারপরে ভ্যানিলা এসেন্সটা দিলে ওই ভিনেগারের কড়া ভাবটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়েছে।
আমি তোমারে বললাম ঝাঁটা নিয়ে আসার জন্য, ওই ঝাঁটা দিয়ে তুমি কষ্ট করে ঝাড় দিচ্ছ। আচ্ছা, এর মধ্যে আমি এইটুকু দিয়ে দেবো, শুধু ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর তেল দিলাম। আর দুধের মধ্যে যে আমি রেড ভেলভেট ফ্লেভারটা অ্যাড করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখেন আপু আমার হাতের অবস্থা। কিছু কাটবে না, কিছু কাটবে না, কিছু রান্নাই করবো না, ভাত হয়েছে ডাল হয়েছে। সবগুলো বেছে একটু সুন্দর করে দিয়ে দিলাম, পারলে একটু কুচায়, বেশি না অল্প কুচাবো। দেখে সুন্দর করে আছে, একদিকে পুরো বক্সে রেখে গেছে, তাহলে একটু ভালো করে ই করে ধুয়ে দাও। আচ্ছা, এটা কি দিলাম আমরা? হচ্ছে লিকুইড মিক্স যেটা ছিল এটার মধ্যে রেড ভেলভেট ফ্লেভারটা ছিল, সেই ফ্লেভারটা আমরা মিক্স করছি। এরপরে দিব কি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আবার শুকনো উপকরণগুলো দেন। এটার বেজ একটু বেশি হয়, সেক্ষেত্রে 1 পাউন্ডের 2টা ইসে করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমি এখানে 1 পাউন্ডের 2টা মোল্ড আমার আছে, কিন্তু 1.5 পাউন্ডের 2টা মোল্ড নাই, যার জন্য আমি 1.5 পাউন্ডে করবো। লাভ শেপ দেখাবো আপনাদের, লাভ শেপ কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য আমি 1.5 পাউন্ডের মোল্ডটা দিচ্ছি। এটা কিন্তু একদম রেড হয় না, হ্যাঁ, এই যে খয়েরি ভেলভেটি কালার হবে। শুধু এই আমি ভেলভেট ফ্লেভার দিছি বলে এই কালার আসছে এই জন্য না, আপনারা যদি রেড কালার দিয়েও করেন তাও এরকমই কালার আসবে, কারণ কোকো পাউডার মিক্সড করা হয়, একটা কাঁচা রং ধারণ করবেই। এই যে কফি দিছিলাম না, কফির গুঁড়াটা কিন্তু ভালো করে মিক্স হয়নি, এই জন্য স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে, যে দেখেন শুধু কফির টুকুই থেকে গেছে। এটা দেওয়া যাবে না, না হয় না হোক, যতটুকু গুঁড়া গেছে আর দেওয়া যাবে না। হ্যাঁ পারবেন, স্পঞ্জ কেকের রিস্ক মনে হয়, তাই না? পারবেন, সমস্যা নেই, কারণ এটা ময়েস্ট কেক, তো ময়েস্ট কেক পাউন্ড কেকে পাবেন ইচ্ছা মতো কাজ করতে, স্পঞ্জ কেকে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন একটু গাঢ় হয়ে গেছে না? এই যে পাউডার বাটার মিল্ক যেটা করে রাখছিলাম, এই দেখেন ছানা কেটে গেছে, দেখছেন? এইটা ঠিক আমরা এই ভিজা জায়গায় দিব, দিয়ে নিয়ে আবার বিট করব। এবার চাইলে আপনারা বিটার দিয়ে চালাতে পারেন, হালকাভাবে বিটার দিয়ে চালাতে পারেন। এটা এরকম লিকুইডই হবে। হ্যাঁ, ড্রিম কেক আপনাদের রেসিপিতে যেটা আছে ওটা 1 পাউন্ডের জন্য, কিন্তু আমি এখানে 1/2 পাউন্ড বানাইছি। ওটা হয়ে গেছে, ওটা পরবর্তী স্টেপটা আমি এখানে এটা দিয়ে দিলে তারপরে দেখা দিব। দেখেন এই যে মিক্স হয়ে গেছে, এখন আমার 2টা উপকরণ নিয়ে কাজ করতে হবে। আমি 1/2 চা চামচ মতো বেকিং সোডা দিব, জাস্ট 1/2 চা চামচ মতো। এই দেখেন এক জায়গায় রাখলাম। এটা রেড ভেলভেটের নিয়ম, এই যে একদম এর উপরে দেবো, একটা বুদবুদি সৃষ্টি হবে, এটা আবার সুন্দর করে মিক্স করে দেবো। এটা একদম ছড়া দেবো, এগুলো সবার কাজ হয়ে গেছে, এগুলো সব। হ্যাঁ, বেকিং সোডার উপরে আমি একদম বেকিং সোডার উপরেই দিতে হবে, দিয়ে আবার সুন্দর করে মিক্স করে ফেলবো। ভিনেগার দিচ্ছি, ভিনেগার।
তাহলে আমরা ভিনেগার কতবার দিলাম? 2বার দিলাম না? বাটার মিল্ক তৈরি করতে গেলে দিছি, আবার একদম ফুলটা রেডি হয়ে গেছে তখন দিছি। ঠিক আছে, এই দিয়াতে মনে করেন যে ভ্যানিলা এসেন্সটা দিলাম এই ভিনেগারের টেস্টটা নষ্ট করার জন্য। হ্যাঁ, দেন আচ্ছা, এটা আর আমরা মাপবো না। হ্যাঁ, যদিও 2টা মোল্ডে ভাগ করে দেওয়ার কথা ছিল, 2টা মোল্ডে যদি দিতাম তাহলে ভাগ করে মেপে দিতাম। এখানে আমি 1টা মোল্ড আছে 1.5 পাউন্ডের, সেই 1টা মোল্ডটাই আমি দিয়ে দিচ্ছি। লাইন, হ্যাঁ, লাইন দিয়ে দাও। দেখেন ওটা কি বলছে নাকি? বলেনি, গুগল আছে। বলছে নিয়ে আসে, দুটোই নিয়ে আসে না, লাইনটা দিয়ে দাও। হ্যাঁ, আমি সরে যাই, তুমি এখান থেকে সুন্দর করে একটু আসতে হবে। এটা আমি ওভান